আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের ঘরের কাজটা এবং মোটরের কাজটা দুটোই কমপ্লিট হয়ে গেছে। এই যে পূর্ব দিকে যে গোটা দেখা যাচ্ছে এটা আমাদের আগের ঘর, আর এই যে নতুন গোটা দেওয়া হয়েছে 5-6 দিন হয়েছে মোটরটা গাড়া হয়েছে। তো এখনো মোটরে কোনো কাজ বাজ করা হয় নাই, শুধুমাত্র আমার জোরের কারণে এই মোটরটা গাড়া হয়েছে। আমার আব্বাকে উঠতে বসতে শুধু একই কথা বলা হয় যে কবে মোটর গাড়বেন, কবে মোটর গাড়বেন। আর এদিকে আমি বাজার থেকে 1 বস্তা সিমেন্ট নিয়ে আসলাম। মোটর গাড়ার আগে এই জায়গাটা পাকা করা হয়ে গেছিল, তো এই জায়গাটা একটু বাড়াইতেছে। আর ছাদের উপরে যেখানে ট্যাঙ্কিটা রাখা হবে সেখানে পাকা করা হয়েছে। ছাদের উপরে প্রচুর গরম, উপর থেকে রোদের তাপ আর নিচের থেকে পাক্কার গরমটা উপরে উঠতেছে। উপরে ট্যাঙ্কি রাখার জায়গার কাজটা শেষ করে নিচের দিকে আসছে, আর এদিকে কলের জায়গাটাও ঠিক করে নিছে। 2 দিন পর ডাম লাগানোর মিস্ত্রিরা আসছে, আর কিছু জুগাল বাড়িতে ছিল, কিছু আগে আনা হয়েছিল, আর কিছু জুগাল আনতে হবে। আর এই লিস্টটা আমার হাতে ধরা দিয়েছে, তো আমি আর বাজাতেছিলাম। আমাদের বর্ডার রুট ও পাহাড়ের দৃশ্য দেখতে যাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে গেলাম, আর ভিডিওটা এত বেশি লম্বা করে নাই, যা জোগাল পাতে আনছি এগুলো বাড়িতে চলে আসছি। আর এদিক দিয়ে বাড়িতে এসে দেখি মিস্ত্রি কাজে লাগে গেছে। আজকে রোদের তাপটা অনেক বেশি, প্রচুর গরম পড়ছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর ডাম নিয়ে তারা উপরে চলে আসছে, আর রোদের তাপটা এখনো কমে নাই। আলহামদুলিল্লাহ ফাইনালি ট্যাঙ্কিটা লাগানো শেষ। মোটর ছেড়ে ট্যাঙ্কিতে পানি তোলার পর দেখছিলাম পানি ক্লিয়ার আসে নাকি। মিস্ত্রির সাথে সাথে আমারও মিস্ত্রির সমান কাজ করতে হয়। খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, আর গোসল করার পর সব ক্লান্তি দূর হয়ে গেছে আল্লাহর রহমতে। আর আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হচ্ছে ভিডিও সবাই কমেন্টে জানিয়ে দিবেন।